রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের ও ভাই ও বোনেদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আলনা তো গোছানোই আছে, তবু আলনা থেকে দু একটা জামা কাপড় নামিয়ে নিচ্ছি, কালকে কাচবো। তো সেই জন্য রাত্রে ভিজিয়ে রাখবো, তো সেই জন্য জামা কাপড়গুলো কয়েকটা নামিয়ে নিলাম। কাল তো ফার্নিচার মোছা হয়নি, তো আজকে ভাবছি যে সব ফার্নিচারগুলো মুছে নেব। তো সেই জন্য ফার্স্টে আমি শোকেসটা দিয়ে শুরু করেছি। আমার চ্যানেলের নতুন অতিথিদের অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আলনাটা তো গোছানোই আছে, কিন্তু আলনাটার নিচের দিকে না একটু জাম হয়ে আছে। এগুলো সব পরিষ্কার করে আবার ঠিকঠাক করে গোছাতে হবে। একটার উপরে আরেকটা সব ছড়ানো রয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাই তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিলাম। আর তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব খুব ভালো লাগে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা হবে। এদিকে দেখো, আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা না আগে মুছছি। ড্রেসিং টেবিলটা পড়ে আছে, ড্রেসিং টেবিলটাও সব ছড়ানো ছিটানো হয়ে আছে। ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে ঠিকঠাক করে গোছাতে হবে। তোমাদেরকে বলি না যে মাঝে মাঝে আমি একটু ওলট পালট করে দিই, তারপরে আবার ভালো করে গুছিয়ে নিই। তো ওলট পালট তো হয়েই আছে, আবার ভালো করে গোছাতে হবে। দেখি কবে গোছানো যায়। চলো আজকে একটু আগে আগে শুরু করে দিই ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। তাই আমরা যেন আমাদের লক্ষ্য স্থির রাখি। আমাদেরকে লক্ষ্যের দিকে তাকিয়েই চলতে হবে আর পরিশ্রম করে যেতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নইলে আমরা ভুল পথে চলে যাব, আর পরে আফসোস করতে হবে যে আমি এই ভালো কাজটা করতে পারতাম, এই ভালো জায়গায় পৌঁছাতে পারতাম, কিন্তু পারিনি। তাই তো পরে আফসোস করার চেয়ে, পরে পস্তানোর চেয়ে আগে লক্ষ্য স্থির রেখে তার দিকে তাকিয়ে থেকে পরিশ্রম করাটাই ভালো। তাহলে আমরা ভুল পথে যাওয়া থেকে সরে আসতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, নম্রতা, সহানুভূতি এবং ভক্তির সাথে। আমরা যখন কোনো কাজ করি, কখনো কখনো সেই কাজের জন্য আমাদের মধ্যে অহংকার চলে আসে, আর লালসাও চলে আসে, যেন মনে হয় এর থেকে আরও ভালো কিছু হলে, আরও ভালো কাজ করতে পারলে মনে হয় ভালো হতো। এই যে ইচ্ছা, এই যে লালসা, এই লালসা যেন আমাদের মধ্যে না আসে। আবার আমাদের মধ্যে কখনো কখনো হিংসাও চলে আসে। কখনো কখনো দেখা যায় যে কোনো ব্যক্তি যখন কোনো ভালো কাজ করে সবার থেকে ভালোবাসা পায়, তখন সেই তার ভালোবাসা দেখেও তার প্রতি আমাদের হিংসা হয়। তাই এই হিংসা যেন আমাদের মধ্যে না আসে, সেই কাজের লালসায় যেন আমাদের মধ্যে হিংসার উৎপত্তি না হয়। আর আমাদের সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। তো বন্ধুরা দেখো, এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আমার এদিকে অনেকগুলো কাজ হয়ে গেল, বাসন ধোয়াও হয়ে গেছে। তো যেহেতু আর কোনো কাজ নেই, সেহেতু একটা কাজ খুঁজে নিয়ে আমি সেই কাজটা করব, কারণ আজকে অনেকটা টাইম আছে। তাই ভাবছি যে শোকেসের ভেতরটা একটু গুছিয়ে নেব, নিচের দিকটা, নিচের তাকটা গুছিয়ে নেব, ওপরের তাকটা পরে গোছাবো। তাই দেখো চলে এসেছি ঘরে। এবার শোকেসের নিচের জামা কাপড়গুলো নামিয়ে ভালো করে ভাঁজ করে তারপরে আবার গুছিয়ে রাখবো। আর দু একটা জামা কাপড় আছে আলমারিতে তুলে রাখার, সেগুলোও তুলে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসব কাল নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।